অনেক দিন পর সাজতে এসেছি। এমন সাজ সেজেছি এক্কেবারে কিরণমালার কটকটি হয়ে গেছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? চোখের অপারেশনের কারণে অনেক দিন পর্যন্ত এই যে আমার মেকআপের জিনিসগুলো ধরাছোঁয়া হয়নি বা কোনো প্রকার মেকআপও করা হয়নি, সাজগুজও করা হয়নি। তো আজকে হচ্ছে একটু মুখে প্রাইমার দিয়েছি প্রথমত, তারপরে হচ্ছে আমি আমার স্কিনের সাথে বা সকল স্কিনের সাথে যাই কয়েকটা ফাউন্ডেশন দিয়ে এরকম একটা ফাউন্ডেশনের টোন তৈরি করেছি। তো সেই টোনটা আমার স্কিনের সাথে আমি দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে পাপের সাহায্যে বসিয়ে নিয়েছি, যত সুন্দরভাবে আমার স্কিনের সাথে এটা বসে সেইভাবে ততক্ষণ না পর্যন্ত আমি এটাকে ড্যাপ ড্যাপ করে বসিয়েছি। তারপরে হচ্ছে আমার সুন্দর করে যখন ফাউন্ডেশন বসে যাবে তখন আমি ব্ল্যাক কালারের একটা শেডো দিয়ে আমি ব্রোটাকে আর্ট করে নিচ্ছি। তো ব্রোটা আর্ট করে নিচ্ছি, আমার দুইটা ব্রোই আমি সেমভাবে আর্ট করে নিব। তারপরে আমি একটা ব্রাশের সাহায্যে ওই আমার যে ব্রো আর্ট করার তুলি, ওই তুলিতে মাথায় আবার ব্রাশও আছে, তো ওই ব্রাশ দিয়ে সেট করে নিচ্ছি। এখন এই ফাঁকে একটু বলতেছি, যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি করে শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন, তাহলে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো এখন হচ্ছে আমি নাকের দুই সাইডে একটু কন্টুরিং করে নিচ্ছি। কন্টুরিং করার পরে নাকের মাঝখানটা বরাবর নাকের উপরে হাইলাইট দিয়ে দিচ্ছি, একদম সাদা হাইলাইট যেটা ওইটা দিয়ে দিচ্ছি, আলতো আলতোভাবে করে দিয়ে বসিয়ে দিয়েছি। তো হাইলাইট করার পরে আরেকটা কথা বলতেছি, যারা আমার পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন, যারা ফলো করেন নাই, যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই, যারা টিকটক থেকে দেখবেন টিকটক আইডিটা ফলো করবেন, যারা ফলো করেন নাই। তো যারা ফলো করে পাশে আছেন এতদিন পর্যন্ত তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের লোকেশনটা বলবেন। তো এই যে দেখেন, আমি একেবারে কটকটির মতো করে ফেলছি চোখগুলাকে। কিরণমালার যে কটকটি ছিল না, ওই কটকটির মতো চোখগুলাকে একদম বিশ্রী করে ফেলছি। মানে কটকটিকে মনে হয় আর বেশি সুন্দর লেগেছে আমার চাইতেও, আমি কটকটির চাইতেও জঘন্য হয়ে গেছি। তো যাই হোক, ফুল মেকআপে যখন আসবো তখন দেখবেন। তো আমি হচ্ছি সুন্দর করে সব কিছু দেওয়ার পরে এখন লুজ পাউডারটা দিয়েছি। লুজ পাউডার এতক্ষণ কেন দিই নাই জানেন? কারণ আমি একটু শেড দিলে বা একটু আইলাইনার দিলে যদি কোথাও উলটপালটভাবে লেগে যায় তাহলে এটা সেট করতে কঠিন হয়ে যায় বা সেট করা যায় না বললেই চলে। তো সেজন্য হচ্ছে আমি পরে লুজ পাউডারটা দিয়েছি। লুজ পাউডার দিয়ে আমি হচ্ছে সুন্দর করে আমার পাপড়িটাকে মাস্কারা দিয়ে দিচ্ছি। মাস্কারা দিচ্ছি কারণ আমি কোনো ফলস আইল্যাশ লাগাবো না, এই জন্য। তো এখন একটা একদম লাল টকটকা লিপস্টিক দিয়ে আমার ঠোঁটটাকে আর্ট করে নেব বা ঠোঁটে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। একেবারে ঠোঁটকে হাইলাইট করে ফেলেছি, টকটকে লাল। এই অবস্থায় আমাকে কেমন লাগতেছে জানি না। তো আমি এখন হচ্ছে একটু ব্লাশ দিয়ে দিচ্ছি গালের দুই সাইডে থুতনির মধ্যে। তো আমি এখন কোনো প্রকার ডিজাইন করে মাথা আঁচড়াবো না, জাস্ট একটু এলোমেলো চুলগুলোকে একটা ছোট কাটা দিয়ে দিয়েছি, একটা উলবেন দিয়ে চুলগুলোকে ডবল পাট করে বেঁধে নিয়েছি, মাথাটা আশ্রয় নেই, জটও ছাড়াই নেই। তো দেখেন আমার ফাইনাল লুক। আর মূল কথা হচ্ছে আমি এখানে আমার ভিডিওতে কোনো প্রকার কোনো ফিল্টার দিই নাই, একদমই ফিল্টার ছাড়া আমার সাজটা। তো পরবর্তীতে যখন আমি টিকটকের শর্ট ভিডিও তৈরি করব তখন হয়তো কোনো না কোনো ফিল্টার লাগাতে পারি, কিন্তু এই ভিডিওতে আমি কোনো প্রকার কোনো ফিল্টার দিই নাই, আপনারা তো দেখতেই পারতেছেন। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই উৎসাহিত করবেন, ঠিক আছে? যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই উৎসাহিত করবেন, সবার কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।